ট্রফিটা যখন রোনান একটু ধরতে গেল সেটাও নিয়ে সে দৌড় মারলো। এই আর্মব্যান্ডটা নাজমুল হুদা ফয়সালকে কেন দেওয়া সেটা যুক্তি এই মুহূর্তে আমার জানা নেই, কারণ পুরো টুর্নামেন্টে তো নাজমুল হুদা ফয়সাল আমাদের নাম্বার 10, তিনি কয়টা গোল করেছেন, অসংখ্য মিস করেছেন এবং অসংখ্য সেলফিশ ফুটবলের উদাহরণ আমরা এই ছেলেটার কাছ থেকে দেখেছি যদিও। এবং মিঠু চৌধুরী যেভাবে ফয়সালকে নিয়ে যেভাবে ব্যতিব্যস্ততা দেখালো তার মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, রোনানের ব্যাপারে তাদের মনে হয় কোনো আগ্রহই নেই, এরকম একটা ভাব। বাংলাদেশের আন্ডার-20 দলকে অভিনন্দন, তারা চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার-20 সাপে ভারতকে হারিয়ে। সাউথ এশিয়ার ফুটবলের শক্তিশালী প্রতিপক্ষ, এই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে সবাই যাকে যে দলকে বিবেচনা করে সেই ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ ছেলেদের আন্ডার-20 দলটা পুরো দেশবাসীকে হাসিয়েছে, একটা সাফল্যের হাসি এনে দিয়েছে। একটি সাফল্য নিয়ে ফিরছে বাংলাদেশে। তাদের এই অ্যাচিভমেন্টে অর্জনটাকে আমরা নিঃসন্দেহে তাদেরকে অভিনন্দন জানাতেই হয়। কিন্তু আমরা একটা দৃশ্য দেখলাম যে দৃশ্যটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যদিও এই সময় আমাদের আনন্দের সময় উদযাপনের সময় ট্রফি জিতেছে বাংলাদেশের যে লেভেলের ফুটবলই হোক, ভারতকে হারিয়ে একটা ট্রফি জেতা সাউথ এশিয়ান ফুটবলের নিঃসন্দেহে অনেক বড় অর্জন বাংলাদেশ ফুটবলে। ঠিক এই সময়ে একটি বিষয় দেখলাম ফেসবুকে, আসলে এই সময় এই জিনিসটা খুবই সেন্সিটিভ এবং খুব আলোচনা হয়, সুতরাং আরও কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। ট্রফি দেওয়ার সময় বাংলাদেশ ক্যাপ্টেন মিঠু চৌধুরীকে ডাকা হলো, তিনি বাংলাদেশ ক্যাপ্টেন, তিনি গেলেন মঞ্চে। ঠিক এই সময় আমি জানি না আসলে ওই সময় কি পরিকল্পনা তাদের ছিল, আরেকটা আর্মব্যান্ড মানে সি লেখা আরেকটা আর্মব্যান্ড একজনকে তুলে দেওয়ার কথা। তো মিঠু চৌধুরী খুব আগ্রহ, উৎসাহ এবং খুব এনার্জি নিয়ে নাজমুল হুদা ফয়সালকে ডাকলেন। তখন মঞ্চে কিন্তু দাঁড়ানো রোনান সুলিভানো, তার পাশে আতিকুর রহমান মিশু অ্যাসিস্ট্যান্ট কোচ, যিনি মূলত এই দলটাকে আসলে বেশি আমার কাছে মনে হচ্ছে ডাগ আউট থেকে তিনিই কন্ট্রোল করেছেন। তো আতিকুর রহমান মিশু রোনানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার দৃশ্যটা দেখে, আপনার ভিডিওটা দেখবেন, দৃশ্যটা দেখেই মনে হচ্ছে রোনান ইজ রেডি, মানে ট্রফিটার কাছে যাবে। তো যাই হোক, এই আর্মব্যান্ডটা নাজমুল হুদা ফয়সালকে কেন দেওয়া সেটা যুক্তি এই মুহূর্তে আমার জানা নেই, কারণ পুরো টুর্নামেন্টে তো নাজমুল হুদা ফয়সাল আমাদের নাম্বার 10, তিনি কয়টা গোল করেছেন আপনারা তো জানেনই, কোনো গোলই নেই তার, অসংখ্য মিস করেছেন এবং অসংখ্য সেলফিশ ফুটবলের উদাহরণ আমরা এই ছেলেটার কাছ থেকে দেখেছি যদিও। সবাইকে অভিনন্দন, সবাই কালেকটিভ এফোর্ট ছিল, সবাই সম্মিলিত চেষ্টায় দল জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, সবাই কৃতিত্বের দাবিদার। কিন্তু আমরা যার অবদানকে সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে তিনি রোনান সুলিভান। এই টুর্নামেন্টে বাংলাদেশ 4টা গোল দিতে পেরেছে প্রতিপক্ষের জালে 90 মিনিটসে, এর মধ্যে 2টি গোলই সরাসরি সে দিয়েছেন এবং আরেকটা গোলে তার অবদান, এবং আরও একটা গোল হতে পারতো, অফসাইডে কাটা পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, যে গোলটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ তো অন্য রেজাল্টও হতে পারতো। বিশেষ করে আপনার মনে আছে, বাংলাদেশ নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে যখন 3-3 স্কোর লাইন, তখন কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলেন ভারতীয় গোলকিপার সুরাজ সিং। তিনি ইনজুর্ড হওয়ার একটা ভান করলেন এবং মনে হলো তিনি অনেক চোট পেয়েছেন, একটু টাইম কিলিং করলেন। এটা আসলে ছিল সাইকোলজিক্যাল গেম, সময় ক্ষেপণ, এবং ঠিক এর মধ্যে মনে হলো একটা মোমেন্টাম নষ্ট হয়ে গেল। তখন যিনি শুট আউট করতে আসলেন, পেনাল্টি শুট নিতে আসলেন, স্যামুয়েল রাকসাম, তিনি ওই সাইকোলজিক্যাল গেমে হেরে গেলেন, যথারীতি লোকাল প্লেয়াররা যা করে, গোলটা মিস করলেন। ফাইনালি এমন সমীকরণ দাঁড়ালো, রোনান সুলিভান গোল দিলেই গোল। রোনান সুলিভান যে কোন ধরনের প্রতিভা সে পুরো টুর্নামেন্টে তিনি দেখিয়েছেন। আমাদের বাংলাদেশের মুখ তিনি এখন পুরো টুর্নামেন্টে। নিঃসন্দেহে যদি জরিপ করা হয়, ভোট দিতে হয় বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে, কে সবচেয়ে সেরা খেলোয়াড়, কে সবচেয়ে বেস্ট পারফর্মার, রোনান সুলিভান তার ধারের কাছে আমার মনে হয় কেউ থাকবে না। ও পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট যিনি মানে অনেকটা যে নৈপুণ্য তিনি দেখিয়েছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্টও যদি না হয়, যে আর্মব্যান্ডটা দেওয়া হলো বা কি একটা বিশেষ সূচক ফয়সালকে বিশেষ একটা কিছু দেওয়া হলো, আচ্ছা সেটা নয়, আপনি রোনানকে নাই দিলেন। এবং মিঠু চৌধুরী যেভাবে ফয়সালকে নিয়ে যেভাবে ব্যতিব্যস্ততা দেখালো তার মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, রোনানের ব্যাপারে তাদের মনে হয় কোনো আগ্রহই নেই, এরকম একটা ভাব। এবং রোনানকে কিছু একটা সময় বুঝ দিচ্ছিলেন আতিকুর রহমান মিশু পিছনে দাঁড়িয়ে, হ্যাঁ, যে রোনান এটা বোধহয় কিছু একটা বুঝ দিচ্ছিলেন, আমরা তো দূর থেকে তো মানে বুঝতে পারছি না রোনান হয়তো এক্সপেক্ট করছিল যে মিঠু তাকে হয়তো ডাকবে, ট্রফিটা ছুঁতে দিবে, স্পর্শ করতে দিবে। এবং মিঠু করলো কি, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি ফয়সালের হাতে ট্রফিটা দিয়ে দিলেন এবং মনে হলো ফয়সালই এই টুর্নামেন্ট জিতিয়ে দিয়েছে বাংলাদেশের, এবং ফয়সালই হচ্ছে সেরা প্লেয়ার এই টুর্নামেন্টের, এবং ফয়সালের চেয়ে ভালো মনে হয় এই টিমের কেউ খেলেনি। অথচ ফয়সালের পারফরমেন্সটা দেখে আরও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন মানুষের কী ধরনের কমেন্ট।
এবং আসলে মানুষের কমেন্ট তো আর এমনি আসে না, পারফরমেন্স দেখে আসে। সবাই দেখছে, লক্ষ লক্ষ মানুষ এই ম্যাচ টুর্নামেন্ট দেখেছে। এজ লেভেলের হলে কি, বাংলাদেশের অসংখ্য মানুষ এই খেলাটা দেখেছে, বিকজ অরিজিন ফুটবলার, বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার আলো ছড়িয়েছেন। আমরা সুলিমান ব্রাদার্সে মুগ্ধ হয়েছি এবং ভবিষ্যতের আশা বুনেছি তাদের দেখে। এবং তিনি ফয়সালকেই মনে হচ্ছে হাইলাইট করলেন, তুলে ধরলেন। এটা মনে হয়তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান ছিল যে আমাদেরকে এভাবে তুলে দিতে হবে। ফয়সালের কত শট, সেলফিশ শট আমরা দেখেছি। রোনান ফাঁকা স্পেসে দাঁড়িয়ে আছে, তারপর রোনানকে দেয়নি এবং সে লক্ষ্যভ্রষ্ট শট, টার্গেট ফেল করে সে শট নিয়েছে। তার একটাও যদি কাজে লাগতো তাহলে বাংলাদেশ আরও স্বচ্ছন্দে জিততে পারতো। হ্যাঁ, তিনি একজন ফরওয়ার্ড খেলোয়াড়, একটা গোল আদায় করতে পারেনি পুরো টুর্নামেন্টে। যাই হোক, তারপর আমি ছোট করে দেখছি না, এজ লেভেলের খেলা, বয়স লেভেলের ভুল হতেই পারে, কিন্তু ভাই মানসিকতার জায়গা থেকে এগুলো খুব ভালো বার্তা দেয় না। মানসিকতার জায়গা থেকে আমাদের আরও ইমপ্রুভ করার ব্যাপার আছে, সবাই শেখার অনেক ব্যাপার আছে। এখানে বারবার কেন আপনারা বলছি যে এখানে কোনো বিভেদ রাখা যাবে না। বাইরের খেলোয়াড়দের ব্যাপারে, মানে যারা বাইরের থেকে এসেছেন এবং যারা আমাদের লোকাল যে যারা স্থানীয় খেলোয়াড়রা যারা বড় হয়েছেন বাংলাদেশের পরিবেশ থেকে, কেউ আলাদা না, সবাই খেলছে বাংলাদেশের জন্য। তো ওখানে যদি রোনানের হাতে, রোনানকে ডেকে যদি ট্রফিটা দিয়ে দেওয়া হতো, কত সুন্দর একটা দৃশ্য হতো। যে যদি তাদেরকে উৎসাহ দেওয়া হতো, মানে উৎসাহ তারা হয়েছে, এমনিই হয়েছে, তাতে ওই মিঠু চৌধুরী ট্রফি না দিলে যে তারা উৎসাহিত হবে না তা তো নাই। তারা বাংলাদেশের লাল সবুজ পতাকাতে অনেক আগেই মোটিভেটেড হয়েছে, কিন্তু বিহেভিয়ারের জায়গা থেকে অনেক কিছু মিন করে, তো সেই কারণে এই কথাগুলো বলা। সেখানে যদি মিঠু চৌধুরী একটু ডেকে রোনানের হাতে ট্রফিটা দিতে পারতো, যে রোনান এই ট্রফিটা তোমারও, সবাই মিলে উদযাপন করব, কিন্তু তুমিই আমাদের বড় অ্যাম্বাসেডর এই টুর্নামেন্টের। ট্রফি তো দিলই না, ট্রফিটা যখন রোনান একটু ধরতে গেল সেটাও নিয়ে সে দৌড় মারলো। হ্যাঁ, পিছনে পিছনে ডেকলানও দৌড়াচ্ছিল যে ট্রফিটা একটু ধরবে। তাদের কতটা আশা, ট্রফিটা ধরে একটু বাংলাদেশের লাল সবুজ ফ্ল্যাগটা তারা গায়ে জড়িয়ে ঘুরছে, উৎসব করছে, আনন্দ করছে। এই সাফল্য সবার, এই সাফল্যের ভাগিদার সবাই। কিন্তু যাদের কারণে চ্যাম্পিয়ন হয়, যাদের কারণে বেশি কন্ট্রিবিউশন থাকে, সবাই একটু তাদের প্রতি একটু সম্মানটাও বেশি রাখে। এটা আসলে কোনো মানে বৈষম্যের বিষয় না, সবাই সমান, কিন্তু না, যারা কন্ট্রিবিউশন তাদেরকে নিয়ে একটু বেশি সবাই উৎসব করে, আনন্দ করে। আমি জানি না মিঠু চৌধুরীরা যে দৃশ্যটা উপহার দিল এত সুন্দর একটা সময়ে, এটা একটু কেন যেন চোখে লাগলো, বড় চোখে লাগলো। আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে তারা আরও সচেতন হবে। বাংলাদেশে তারা তো আজকের আন্ডার-20 টিম, মানে তারা ভবিষ্যতের সম্ভাবনা, আমাদের তাদের ভবিষ্যতের আশা। তারা একসময় ন্যাশনাল টিমে খেলবে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ টিমকে এগিয়ে নেবে। কিন্তু এই দৃশ্যগুলোর ভেতরে যদি আপনার মানসিকতা এরকম থাকে, তাহলে কিন্তু বড় মানের, উঁচু মানের খেলোয়াড় হওয়াও খুব কঠিন। তবুও বাংলাদেশের এই দল সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। সুলিমান ব্রাদার্সকে আমরা ভবিষ্যতে দেখব বাংলাদেশ জাতীয় দলে, এই আশায় সবাই আছি। এবং বাংলাদেশের দলকে, বাংলাদেশ যে দলটা জিতে আসছে তাদেরকে একটা খুব ভালো সংবর্ধনা দিতে চাই বাংলাদেশ। আমরা দেখেছি ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা চাই বাংলাদেশের পুরো ফুটবল ফ্যানরা তাদেরকে ভালোভাবেই অভ্যর্থনা জানাবে বিজয়ীর বেশে, তারা যখন বাংলাদেশে ফিরবে।